জেলা বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ২১ মে গাইবান্ধার ৬ ইউনিয়ন চেয়ারম্যান সহ গ্রেফতার হন মোট ৮ জন চেয়ারম্যান। এরপরই গা ঢাকা দেন আওয়ামী লীগ সমর্থিত অধিকাংশ চেয়ারম্যানরা। ৫ আগস্টের পর বিভিন্ন মামলায় নীলফামারীর ৭টি ইউনিয়নের ১৬ জন চেয়ারম্যান পলাতক ছিলেন। এদের মধ্যে ৭ জন হাইকোর্টের আদেশে পূর্ণবহাল হন। পঞ্চগড়ের বাংলাবান্ধা, ঝোলই শালশিরি, দেবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাময়িক বহিষ্কার রয়েছেন। এছাড়াও নাশকতার মামলায় একাধিক ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছেন। এতে গ্রাম আদালত, জন্ম মৃত্যু সনদ, স্থানীয় বিরোধ নিষ্পত্তি সহ নানা সেবা পেতে দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। আমাদের ইউনিয়নের কোনো সেবা যত্ন নাই, মানে চেয়ারম্যান নাই, মেম্বার নাই। জনগণের অনেক হয়রানি হচ্ছে। কারণটা হলো প্রশাসক যে নিয়োগ দেওয়া হয়েছে উনি আসলে কৃষি অফিসার। ঠাকুরগাঁওয়ের ৫৪টি ইউনিয়নের মধ্যে কাগজে কলমে ১৫ জন অনুপস্থিত। কুড়িগ্রামের ৯ ইউনিয়ন চলছে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান দিয়ে। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেকে পালিয়ে থেকে দায়িত্ব পালনের চেষ্টা করছেন। একই অবস্থা দিনাজপুর ও লালমনিরহাটের অনেক ইউনিয়নের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। আজকে তো আমরা দিতে পারবো না, এটা সময় লাগবে। কেন? আমাদের এখানে তো মেম্বার চেয়ারম্যান নাই।